জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো তাল বাহানা হলে বিপ্লবীরা আবার মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেছেন, মৌলিক সংস্কারের পরই দেশে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আন্দোলনে নামবে বিপ্লবী ছাত্র জনতা। এদিকে নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। মোহাম্মদ সোহেলের রিপোর্ট। 5 আগস্ট উপলক্ষে মঙ্গলবার পল্টন মোড়ে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, মৌলিক সংস্কারের আগে নির্বাচন মেনে নেওয়া হবে না। আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। বর্তমান সময়ে একটি রাজনৈতিক দল স্বৈরাচারের মতো আচরণ শুরু করেছে বলেও অভিযোগ তার। যারা যুক্তি দিচ্ছেন 2 বছর পরে হবে, এই শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ রক্ত দেয়নি, এত মানুষ শহীদ হয়নি। আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, এখনো 5 ঘন্টা সময় আছে, 4.5 ঘন্টা সময় আছে, আপনি 5টার সময় আসবেন। কি আপনি জাতিকে পড়ে শোনাবেন? আপনি দেখবেন কোন ষড়যন্ত্র, কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লেরেশনে না হয়। আপনি প্রয়োজনে সংশোধন করুন, তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে। এদিকে ঢাকা মহানগর উত্তর জামাতের সমাবেশে অংশ নিয়ে নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার হইতে হবে। ডক্টর ইউনূসের ওয়াদা, সংস্কার করেই নির্বাচন। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবসে জুলাই র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসেও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার কিংবা বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী শক্তি বহাল আছে বলেও অভিযোগ শিবির নেতাদের। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।